হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। আমরা এই ভিডিওতে মূলত একটা এক্সপেরিমেন্ট করব। এটা হচ্ছে ট্রায়াকের সাহায্যে। অর্থাৎ আমরা কিন্তু গত ভিডিওতে ট্রায়াকের থিওরি পার্ট সম্পর্কে জেনেছিলাম। যারা ট্রায়াক সম্পর্কে জানেন না তারা অবশ্যই প্রথম ভিডিওটা দেখে নেবেন, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো এটা একটা এক্সপেরিমেন্টাল ভিডিও এই কারণেই, কেননা আমি গুগল থেকে জাস্ট একটা র্যান্ডম একটা সার্কিট তুলে নিয়েছি এবং আমরা একটা ডিসি লোডকে জাস্ট অন অফ করব। আমরা বলতে পারি যে ট্রায়াক অ্যাজ এ সুইচ হিসেবে আমরা কীভাবে কাজ করাতে পারি, সেটার একটা এক্সপেরিমেন্টাল ভিডিও। এটা আসলে অ্যাকচুয়াল কোনো আপনার ব্যাখ্যা পাবেন না। যেমন ট্রায়াকের মূলত ব্যবহারটা কি, এসি লোডের যে কন্ট্রোল, আমরা সেটাকে কন্ট্রোলিং করার জন্য ট্রায়াক ব্যবহার করে থাকি। সাধারণত এসি ডিমার হতে পারে বা ফ্যানের স্পিড কন্ট্রোলার হতে পারে, সেই ক্ষেত্রে সাধারণত ট্রায়াকের ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু তাহলে আমরা কেন এই এক্সপেরিমেন্টটা করব? জাস্ট এই এক্সপেরিমেন্টটা এই জন্য করব যে এর ইনপুট এবং আউটপুট পিনগুলো কীভাবে কাজ করছে, বা এটার তিনটা যে টার্মিনাল, এই তিনটা টার্মিনাল কীভাবে কাজ করে সেটার আসলে আমরা একটা ভালো কনসেপ্ট তৈরি করতে পারবো। এবং এটা একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, যেমন আমরা একটু প্র্যাকটিক্যালটা দেখে আগে দেন আমরা ডিসকাস করি এই ব্যাপারে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন আমরা দুইটা পুশ বাটন সুইচ ব্যবহার করেছি। মজার বিষয় হচ্ছে আমরা যদি এই পাশের যে পুশ বাটন সুইচটা, আমরা যদি এটাকে প্রেস করি, আমি দেখাচ্ছি, জাস্ট আমরা যদি এটাকে প্রেস করি তাহলে এটা আমাদের যে বাতিটা আছে সেটা অন হচ্ছে, যখন ছেড়ে দিচ্ছি অফ হয়ে যাচ্ছে। আবার যদি প্রেস করি তাহলে জ্বলবে, আর না হয়তো বাতিটা বন্ধ হয়ে থাকবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই পাশে আরেকটা পুশ বাটন সুইচ আছে, এটা নর্মালি যদি আমরা প্রেস করি তাহলে কিন্তু কোনো কিছুই হচ্ছে না। কিন্তু আমি যদি এটাকে প্রেস করে রাখি, অর্থাৎ ধরে রাখি চাপ দিয়ে, এবং দেন আমরা এই পুশ বাটনটাকে একবার প্রেস করে ছেড়ে দিই, তাহলে আমাদের এলইডি বাতিটা অন হয়ে থাকছে। আবার আমি যদি এটাকে ছেড়ে দিই তাহলে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তখন আবার সিমিলার, আমরা এটাকে প্রেস করলে অন হচ্ছে। কিন্তু আমি যদি এটাকে প্রেস করে রেখে, অর্থাৎ এই পুশ বাটনটাকে অ্যাক্টিভ করে রেখে এটাকে একবার প্রেস করে ছেড়ে দিই তাহলে অন হয়ে যায়। তখন কিন্তু আমি এটাকে আবার যতবার প্রেস করি এটা কিন্তু আর বন্ধ হবে না, এটা অন হয়ে থাকবে। সো আপনারা লজিক্যাল বিষয়টা আসলে বুঝতে পেরেছেন। সো এটা কিন্তু চমৎকার একটা কনসেপ্ট হিসেবে আপনি কাজ করাতে পারেন। বিশেষ করে যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তাদের কাছে খুবই ইন্টারেস্টিং লাগবে যে বিষয়টা। আপনি যদি এখানে অনেক সময় এরকম সার্কিট অনেক ক্ষেত্রে দরকার হতে পারে। সো সেটা কিন্তু আপনারা এক্সপেরিমেন্টাল হিসেবে এটাকে ইউজ করে দেখতে পারেন যে কীরকম কাজ করে। যে এখানে প্রেস করে রাখলাম, দেন আমরা এটাকে প্রেস করলে অন হচ্ছে, দেন আবার ছেড়ে দিচ্ছি অফ হয়ে যাচ্ছে। সো অনেকটা আমরা যে ওয়াটার লেভেল তৈরি করেছিলাম ওইরকম প্রোগ্রামের মতো অনেকটা কনসেপ্ট তৈরি করছে। যাই হোক, আমরা ডিটেলসে এটা না যাই, আমরা দেখি মূলত আমি এই সার্কিটটা কীভাবে তৈরি করেছি, আমি সেটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে ব্রেডবোর্ডে আমি কানেকশন করেছি, খুবই সিম্পল কানেকশন, কঠিন কোনো কানেকশন না। তারপর আমি বলে দিচ্ছি, আপনারা নিজেরা যদি করতে চান সেক্ষেত্রে অসুবিধা হবে না। তবে এক্ষেত্রে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি ব্যাটারি হোক বা কনভার্টার হোক, যেখান থেকেই নেন না কেন বা অ্যাডাপ্টার থেকে নেন না কেন, আপনাকে অবশ্যই 12 ভোল্ট সাপ্লাই দিতে হবে। এক্ষেত্রে 5 ভোল্ট কিন্তু কাজ করবে না। অলরাইট, সো এখানে দেখেন আমরা প্রথমে কি করেছি, এখানে 12 ভোল্ট নিয়েছি, দেন এখানে একটা রেজিস্টর আপনি 330 ওহম নিতে পারেন, 1 কিলো ওহম নিতে পারেন। দেন আমরা এখানে একটা পুশ বাটন সুইচ ব্যবহার করে হয়েছে গেটে। সো আমরা কি বলেছিলাম যে আমাদের যে ট্রায়াক থাকে, সো আমি ট্রায়াকটাকে একটু খুলে নিচ্ছি তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। এবং এই ট্রায়াকের মডেল নাম্বারটা হচ্ছে BT136 এবং BT136-এর এটা হচ্ছে টার্মিনাল 1 অর্থাৎ MT1 বা টার্মিনাল 1, এটা হচ্ছে টার্মিনাল 2 পাশেরটা, আর এটা হচ্ছে গেট। অর্থাৎ আমাদের এক হচ্ছে টার্মিনাল 1, 2 হচ্ছে টার্মিনাল 2 এবং 3 নাম্বারটা হচ্ছে গেট। সো যারা কিনা এর পূর্বের ক্লাসটা করেছেন তাদের কাছে বিষয়টা আসলে অতটা কঠিন লাগবে না, আই থিঙ্ক আপনাদের কাছে সহজই লাগবে, কারণ আমরা গত ক্লাসে কিন্তু এটার অনেক ডিটেলস জেনেছিলাম। ওকে, দেন দেখেন আমরা যে কাজটা করেছি, গেট বলতে কি 3 নাম্বার পিন। আমি যদি এটা উল্টা করে দিই তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, আর আপনার নিজের দিকে লেখাটা ধরার পর এই 3 নাম্বার পিন হবে গেট। আমরা গেটে কী করেছি, একটা 1 কিলো ওহম রেজিস্টর দিয়ে একটা পুশ বাটন সুইচ হয়ে কানেকশন করেছি। ঠিক সিমিলার আপনারা এখানেরটায় যদি খেয়াল করেন, আমরা এখানে হচ্ছে লাল যেটা আছে এটা বরাবর শর্ট থাকবে এভাবে, এবং ব্লু কালার যেটা সেটা বরাবর শর্ট। অর্থাৎ আমরা এখানে যদি পজিটিভ নিই, আমরা এই প্রান্তে যে কোনো জায়গা থেকে পজিটিভ নিতে পারবো। আমরা এখানে 12 ভোল্ট সাপ্লাই দিয়েছি ব্যাটারি থেকে, অ্যান্ড গ্রাউন্ড সাপ্লাই দেওয়া হয়েছে। সো আমরা এটাকে আবার একটু প্লেস করে নিই, না হয়তো এখানে আবার বুঝতে পারবেন না। ওকে, দেন একটু ক্লোজে নিই তাহলে আপনাদের বোঝাতে আরও সহজ হবে। সো এখন দেখেন আমরা 12 ভোল্ট থেকে আমরা 12 ভোল্ট থেকে হচ্ছে একটা 1 কিলো ওহম রেজিস্টর নিয়েছি
এবং সেটা একটা পুশ বাটন সুইচে এসেছে এবং পুশ বাটন সুইচের অপর প্রান্ত আমাদের ট্রায়াকের যে গেট সেই গেটে আমরা কানেকশন করেছি, ঠিক চিত্রে যেভাবে আছে ঠিক একইভাবে। ওকে, দেন আমরা কি করেছি, এখান থেকে আরেকটা পজিটিভ সাপ্লাই নিয়েছি, আরেকটা পুশ বাটন সুইচে দিয়েছি এবং সেখান থেকে হচ্ছে আমাদের টার্মিনাল 2তে নেওয়া হয়েছে। সো এক্ষেত্রে দেখেন পজিটিভ, আর আমি এখানে কি করেছি, এক্ষেত্রে কিন্তু আমি এখানে গ্রাউন্ড সাপ্লাই দিয়েছি, তাই না? সো আপনারা এখানে গ্রাউন্ড দিতে পারেন, তবে এইখানে আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে যে আসলে বিষয়টা কি হয়েছে। আপনারা এখানে দেখেন, আমরা এখানে পজিটিভ দিয়েছি, তার মানে আমরা যদি MT2 অর্থাৎ এখানে আমরা পজিটিভ সাপ্লাই দিয়েছি। সো আমরা যদি এখানে পজিটিভ সাপ্লাই দিই তাহলে পুশ বাটন প্রেস করলে আমাদের MT1-এ কি পজিটিভ আসবে। তখন আমরা কী করেছি, একটি 1 কিলো ওহম রেজিস্টর দিয়ে আমরা এলইডির পজিটিভে দিয়েছি এবং এলইডির যে গ্রাউন্ড আছে সেটা আমরা গ্রাউন্ডের সাথে সংযোগ করে দিয়েছি। সো এটা হচ্ছে আমাদের মেন কানেকশন। কিন্তু আমি যে চিত্রটা পেয়েছিলাম সেই চিত্রটা পেয়েছিলাম এরকম গুগলে, এ কারণে আমি এটাই শেয়ার করছি। তবে আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে করেছি। সেক্ষেত্রে কী হবে, এখানে হবে পজিটিভ আর এখানে হবে গ্রাউন্ড, কিন্তু আপনার পজিটিভের পরে কি আপনার এলইডির যে সাইনটা সেটা উল্টো হয়ে যাবে। আপনার এলইডির আগে অবশ্যই একটা 1 কিলো ওহম রেজিস্টর ব্যবহার করবেন, দেন হচ্ছে গ্রাউন্ড। ওকে, কেননা আমরা তখন যদি আমরা এখান থেকে পজিটিভ সাপ্লাই দেই তাহলে এই পথগুলোতে এইদিকে আসবে। আর এই ক্ষেত্রে কি হচ্ছে যে আমরা এটা যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডকে ট্রায়াকের মাধ্যমে বন্ধ করে রাখছি। যখনই কিনা গ্রাউন্ড দিচ্ছি তখন আমাদের অ্যাক্টিভ হচ্ছে, তাই না? ঠিক সিমিলার একই কাজ করা হয়েছে, জাস্ট উল্টো করে দেওয়া হয়েছে। সো এটা যদি আপনাদের একটু গোলমেলে লাগে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন যে ভাইয়া গোলমালে লাগছে, তাহলে আমি আবার নতুন করে আপনাদের এই টপিক্সটা বোঝানোর চেষ্টা করব। মনে হয় না লাগবে, কেননা খুবই সিম্পল। দেখেন আপনারা যদি ব্রেডবোর্ডের কানেকশনটা দেখেন তাহলেই বুঝে যাচ্ছেন। যেমন এলইডির গ্রাউন্ড হচ্ছে গ্রাউন্ডের সাথে সংযোগ করেছি, দেন 1 কিলো ওহম রেজিস্টর, 1 কিলো ওহম রেজিস্টর গেছে MT1-এর 1 নম্বর পিনে এবং MT2 বা টার্মিনাল 2 থেকে হচ্ছে আমরা একটা পুশ বাটন সুইচের এক প্রান্ত এবং এই পুশ বাটন সুইচের অপর প্রান্তকে আমরা কি করেছি, পজিটিভ সাপ্লাই দিয়েছি, যাতে আমরা এখানে পজিটিভ সাপ্লাই নিতে পারি এবং পজিটিভ সাপ্লাইটা আমাদের এই রেজিস্টার হয়ে এলইডিতে আসবে। আর এলইডির অপর প্রান্ত কী করতে হবে, গ্রাউন্ড করতে হবে। আর এখানে গেটে আমরা কি করেছি, একটা 1 কিলো ওহম পজিটিভ থেকে একটা 1 কিলো ওহম রেজিস্টর দিয়ে একটা পুশ বাটন দিয়ে আমাদের গেটে সিগন্যাল দেওয়া হয়েছে। বাস এটাই হচ্ছে এটার বেসিক কানেকশন ডায়াগ্রাম। সো আমি জাস্ট ভিডিওটা শেষ করার আগে আরেকবার দেখাচ্ছি বিষয়টা। আমরা যদি এই পুশ বাটনটা প্রেস করি তাহলে বাতিটা জ্বলছে, আর যখনই কিনা আমরা এই পুশ বাটনটাকে প্রেস করে রাখি, এটাকে প্রেস করছি, তখন এটা অন হয়ে যাচ্ছে, তখন আর প্রেস করলে কাজ করবে না, আমরা এটাকে ছেড়ে দিলে অফ হয়ে যাবে। সো এটা আপনারা একটু প্র্যাকটিস করেন। সো ট্রায়াকের একটা মজার বিষয় যে আপনারা ট্রায়াককেও অ্যাজ এ সুইচ হিসেবে কিন্তু চাইলে ব্যবহার করতে পারেন, যদিও আমাদের এটা কোনো কাজ নেই। আই থিঙ্ক মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করলে আপনারা ক্লাস করতে আগ্রহী হবেন বা আপনাদের কাছে ভালো লাগবে। সেই ধরনের আরও এক্সপেরিমেন্ট যদি চান তাহলে কমেন্ট সেকশনে লিখতে পারেন, বা আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে সেই বিষয়গুলোকে আপনারা উল্লেখ করবেন এবং আমি আপনাদের কমেন্টগুলো পড়ি। হয়তো অনেক সময় রিপ্লাই করা হয় না সময়ের জন্য, কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পড়ি। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, ভিডিওতে লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।